সবুজে ঘেরা পাহাড় আর পাখির কলরব। একটা সময় লাওয়াছড়া মানেই ছিল প্রাণের এক আবাসভূমি। কিন্তু আজ সেখানে শুধু শোনা যায় নিঃশব্দে কান্না, বানরের কান্না। স্বাগতম রূপান্তর সংবাদে। আমি তাবাস্সুম তাহিয়া। আজ আমরা তুলে ধরব লাওয়াছড়ার কান্না, সংকটাপন্ন বানরের আহাজারি। মৌলভীবাজার, বাংলাদেশ। সবুজে ঘেরা সিলেটের পাহাড়ি জনপদে লাওয়াছড়া জাতীয় উদ্যান আজ শুধু প্রকৃতিপ্রেমীদের নয়, গবেষক ও পরিবেশবিদদের জন্য এক গভীর উদ্বেগের কেন্দ্রবিন্দু। একসময় যেখানে বানরের কলরবে মুখর থাকত এই বন, আজ সেখানে শোনা যাচ্ছে তাদের অসহায় আর্তনাদ। লাওয়াছড়া জাতীয় উদ্যানের সংক্ষিপ্ত ইতিহাস। ১৯৯৬ সালের ৭ই জুলাই লাওয়াছড়া বনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে বাংলাদেশ সরকার। এর আয়তন প্রায় ১,২৫০ হেক্টর। এটি ইন্দো-বর্মা জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চলের একটি অংশ এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বনগুলোর একটি। লাওয়াছড়ায় বর্তমানে ৬ প্রজাতির বানর দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রজাতিগুলো হল উল্লুক, ওয়েস্টার্ন হুলক জীবন; রেসাস ম্যাকাক, রিসাস ম্যাকাক; ফ্যাসিকুলেটেড ম্যাকাক, নর্দার্ন পিগটেইলড ম্যাকাক; লজ্জাবতী বানর, ক্যাপড লাঙ্গুর; বন্য হনুমান, হানুমান লাঙ্গুর; স্লো লরিস, বেঙ্গল স্লো লরিস, নিশাচর প্রজাতি। লাওয়াছড়ায় প্রতি বছর গড়ে ১৫ থেকে ২০টি বানর প্রাণ হারায়, তবে এই সংখ্যা বছরে বছর বাড়ছে। মৃত্যুর প্রধান কারণগুলো হল, যার অন্যতম কারণ হচ্ছে বনাঞ্চলের মধ্য দিয়ে চলে যাওয়া ৩৩,০০০ ভোল্টের বিদ্যুৎ লাইন, ঢাকা সিলেট রেল লাইন ও শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কের কারণে বনের ভেতরে অবৈধ কাঠ কাটা ও পর্যটকদের কর্মকাণ্ডে বিভ্রান্ত হয়ে বাচ্চা হারিয়ে ফেলা এবং খাদ্য সংকট ও বাসস্থান সংকোচন। লাওয়াছড়া বন কেটে ৩৩,০০০ ভোল্টের একটি বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে, যা প্রতিনিয়ত বানরের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে তুলছে। এর পাশাপাশি ঢাকা সিলেট রেল লাইন বনকে ২ ভাগে বিভক্ত করেছে। শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়ক বনজীবীদের চলাচলের পথে বাধা। এই কারণে বানরগুলো বাসা বদল করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার শিকার হয়। বন বিভাগ কিছু কার্যক্রম হাতে নিয়েছে, যেমন বন্যপ্রাণী সংরক্ষণ দলের মাধ্যমে পর্যবেক্ষণ, রেল ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে সতর্কতা চিহ্ন বসানো, গাছের ডাল দিয়ে কৃত্রিম সংযোগ তৈরির চেষ্টা করা বানরের এক পাশ থেকে অন্য পাশে পার হওয়ার জন্য। তবে বাস্তবতা হল, জনবল ও অর্থনৈতিক সংকট এই পদক্ষেপগুলোর কার্যকারিতা সীমিত করে রেখেছে। স্থানীয় এক পরিবেশকর্মী আব্দুল মালেক বলেন, আমরা ছোটবেলা যত রকমের বানর দেখতাম এখন আর দেখি না। বন কেটে রাস্তা, বিদ্যুৎ লাইন বানানো হচ্ছে, কিন্তু বন্যপ্রাণীর কথা কেউ ভাবছে না। আরেকজন স্থানীয় নারী রেহানা বেগম জানান, বানরগুলো এখন গ্রামে নেমে আসে খাবারের জন্য। তাকে আমাদের ক্ষেত খামারও নষ্ট হয়, কিন্তু ওদেরও তো বাঁচার দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষক ড. মেহরাব হোসেন বলেন, লাওয়াছড়ার উল্লুক এখন আন্তর্জাতিকভাবে এন্ডেঞ্জার তালিকায় আছে। এই বন হল তাদের শেষ আশ্রয়। রেল লাইন, বৈদ্যুতিক তার, পর্যটনের চাপ সব মিলিয়ে আমরা একটি নীরব গণহত্যার সাক্ষী হচ্ছি। যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, আগামী ১০ বছরে লাওয়াছড়ায় কোনো উল্লুক বা লজ্জাবতী বানর থাকবে না। লাওয়াছড়া শুধু একটি বন নয়, এটি আমাদের জীববৈচিত্র্যের প্রতিচ্ছবি। বানরগুলো হল এই জীববৈচিত্র্যের প্রাণ। তাদের অস্তিত্ব আজ বিপন্ন হয়ে পড়েছে আমাদের অবহেলায় ও নির্বিচার উন্নয়নের কারণে। এখনই সময় সহানুভূতি নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার। না হলে ভবিষ্যৎ প্রজন্মকে শুধু ফিচার পড়িয়ে জানাতে হবে এখানে একসময় উল্লুক ডেকে উঠত। বানর ও বন রক্ষার্থে যা যা করতে হবে: বিদ্যুৎ লাইনের নিচ দিয়ে বানরের চলাচল উপযোগী করিডর নির্মাণ, বানরের জন্য নিরাপদ খাবারের ব্যবস্থা, পর্যটন ও জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি, গবেষণার জন্য দীর্ঘমেয়াদী তহবিল বরাদ্দ। প্রিয় দর্শক, লাওয়াছড়ার কান্না শুধুই একটি বনাঞ্চলের সংকট নয়, এটি আমাদের ভবিষ্যতের সতর্কবার্তা। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। একটুখানি সচেতনতা, একটুখানি দায়িত্ববোধ, হয়তো সেটাই বাঁচাতে পারে একটি প্রজাতিকে, একটি বনকে। আপনারা চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারেন কিভাবে এই সমস্যার সমাধানে আমরা সবাই এগিয়ে আসতে পারি। এই ছিল আজকের রূপান্তর সংবাদ। পরিবেশ, প্রকৃতি ও মানুষের গল্প নিয়ে আবারও ফিরে আসব নতুন প্রতিবেদন নিয়ে। আমি তাবাস্সুম তাহিয়া বিদায় নিচ্ছি আজকের মতো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করুন ভিডিওটি, যেন সচেতনতার আওতা আরও বাড়ে। সবুজ থাকুক, প্রাণ থাকুক। ধন্যবাদ সবাইকে।